এই রাস্তাটা দেখছেন, এদিকটা যদি আপনি যান, এটা হচ্ছে নিমতলা শ্মশান পড়বে এবং ভূতনাথ মন্দির যেতে পারবেন। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি ফেরিঘাটে, লঞ্চ ঘাটে। এই লঞ্চের টিকিট 6 টাকা করে। এটা কেটে আমি ওপারে যাব সালথিয়াতে, সালথিয়া ফেরিঘাটে। ওখান থেকে আপনাদের দেখাবো আমি কোথায় যাচ্ছি। তবে এগিয়ে চলি লঞ্চ ঘাটের দিকে। এই হচ্ছে গঙ্গা, ওই দূরে যে দেখছেন ওটা হচ্ছে হাওড়া ব্রিজ। দেখুন কাণ্ড জলের মধ্যে রয়েছে। এই লঞ্চটায় এখন উঠবো। বন্ধুরা, আমি এখন বসে রয়েছি লঞ্চে। লঞ্চটা এক্ষুনি স্টার্ট করবে, কিন্তু এই লঞ্চে উঠলাম আমি আইডিটোলা লঞ্চ ঘাট থেকে। এবার যাব সালথিয়া বাদাঘাটে। সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। লঞ্চটা অলরেডি ছেড়ে দিয়েছে, কত টাইম নেই। আরে আমার সঙ্গে মিশছে একবার। লঞ্চটা এসে থামলো, এবার আমি ওই সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এই ফেরিঘাটটার নাম হচ্ছে সালথিয়া বাদাঘাট। এই পাশটা থেকে আমি এলাম বাকে লঞ্চে করে। এবার এই মোড়টা দেখুন, সালথিয়া মোড়। আমি এই বাঁ দিকে ঘুরে যাব। বণিক ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। আমি এখন চলে এসেছি হাওড়া জেলার সালথিয়াতে নতুন মন্দিরে। নতুন মন্দিরের গেট থেকে আমি প্রবেশ করেছি। এবার আপনাদের দেখাবো নতুন মন্দিরের আদি ভোলেনাথ এবং 12 শিবলিঙ্গ। আমার সঙ্গে আসুন, মন্দির আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। আর একটা কথা, যারা আমার ভিডিওটা রোজ দেখেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। যারা নতুন দেখবেন তাদেরও ধন্যবাদ। আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ। ওই হচ্ছে মেন গেট। আমি ওই গেট থেকে প্রবেশ করলাম। এবার গেট থেকে প্রবেশ করার পর এই মন্দির চত্বরে দুধারে দেখতে পাবেন প্রচুর গাছ লাগানো। এই যে দেখতে পাচ্ছেন, ভেতরে উৎসব চলছে, এর জন্য লাইটিং করা। এগুলো আবার সন্ধেবেলা জ্বলবে। আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি নূতন মন্দির। এই নূতন মন্দিরকে পঞ্চানন মন্দিরও বলে থাকে। গেট থেকে আপনি যদি প্রবেশ করেন তাহলে এসে দেখবেন এই গাছ দিয়ে সুসজ্জিত করা রয়েছে মন্দিরের সামনেটা। তো আমি ধীরে ধীরে এগিয়ে চলেছি মন্দিরের দিকে। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত মন্দির প্রাঙ্গণ। উৎসব চলছে মন্দিরের ভেতরে। প্রবেশ করছি, যেখানে শঙ্কর ভগবান বসে রয়েছেন। সেই মূল কক্ষেতে প্রবেশ করছি, আপনারা সঙ্গে থাকুন। বলে মানে রাতের মন্দির পরিষ্কার হচ্ছে, মন্দির ভেতরে প্রবেশ করছে। এই জাস্ট মন্দিরটা পরিষ্কার করে শিব ঠাকুরকে সাজিয়েছে। শিব মন্দিরের বাঁদিকে রয়েছে লক্ষ্মী নারায়ণ, তার উল্টো দিকে রয়েছে মাতা পার্বতী আর গণেশ।
গঙ্গার ধারে রয়েছেন মা শেরাওয়ালি। মূল মন্দিরের গঙ্গার ধারে রয়েছে এই যে ভোলেনাথের মূর্তিটা দেখছেন, এটা হচ্ছে 52 ফুট মূর্তি। চারদিকে রয়েছে 4টে মুখ, একটা হচ্ছে ওপরের দিকে। আর এই শিব ঠাকুরটা বানানো হয়েছে পুরো গঙ্গার কাছে। দেখুন এই 52 শিব মূর্তি উদ্বোধন করতে এসেছিলেন প্রাক্তন প্রয়াতন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এই গেটটা থেকে, এই যে গেটটা দেখছেন, এটা থেকে আমি এন্ট্রি নিলাম। এন্ট্রি নিয়ে ভেতরে দেখা যাচ্ছে 12 জ্যোতির্লিঙ্গ। যেমন এই যে রয়েছে সোমনাথ জ্যোতির্লিঙ্গ, সামনে দেখছেন মহাকাল, এই সামনে দেখছেন এটা হচ্ছে মল্লিকা অর্জুন। এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ, চম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ, রামেশ্বর জ্যোতির্লিঙ্গ, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ, ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ, বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ, দীনেশ্বর জ্যোতির্লিঙ্গ, রাম সীতা মন্দির, রাধা কৃষ্ণ। মন্দিরে পুজো দিতে গেলে নারিয়েল পাবেন, প্রসাদ পাবেন, সেই দোকানও রয়েছে এখানে। ইনি হচ্ছেন শ্যাম বাবা। আজকে এই মাতাজির জন্মদিন, তাই এই মন্দিরে প্রচুর উৎসব হচ্ছে। এই যে আহতি
অনেকে পুজো দিচ্ছেন তাদের নামে এবং ভোগ প্রসাদ চড়ানো হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে মাতাজিকে। और आइए द्वितीय स्कंद में प्रवेश करते हुए और इस अध्याय में दादी जी का जन्मोत्सव दिखाया गया है। तो सभी मिलकर दादी जी का जन्मोत्सव मनाएंगे। भीड़ को नियंत्रित करते हुए जो जहाँ बैठा है वहीं पर भी बैठे बैठे दादी जी का जन्मोत्सव हम लोग नाम की শালতিয়ার নতুন মন্দিরে উৎসব হচ্ছে, তাই সন্ধেবেলার ভিউটা। এতক্ষণ আমি আপনাদের দেখালাম নয়া মন্দির শালকিয়ার। ভিডিওটা আমি এখন শেষ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা।